তথাকথিত বিনা ভোটের এমপিরা সমস্ত সংসদের পৃথিবীর ইতিহাসে বিরল নজির যে একটি দেশের নির্বাচিত সংসদের ৩০০ জন পলায়ন করে। শুধুমাত্র এটা নয়, বায়তুল মুকাররম মসজিদের মতো খতিবকে এত দুর্নীতি তারা করেছে, তাকেও পলায়ন করতে হয়েছে। বিয়ানীবাজার যুবদল নেতা রুবেল আহমদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণে গুলিবিদ্ধ হয়ে আহত হন। তার চিকিৎসার প্রয়োজনে ফ্রান্স বিএনপি পরিবার আর্থিক সহায়তা প্রদান করেছে। শনিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়ন পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট ৬ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি নেতা ফয়সাল আহমেদ চৌধুরী তার হাতে ১ লাখ টাকা তুলে দেন। মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী এম এ মান্নানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ হাসনাত জামিলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, সহসভাপতি আতাউর রহমান, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফয়েজ আহমদ, ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জামিল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন মেম্বার, উপজেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক আহসান জামিল, যুগ্ম সম্পাদক এনামুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রেদওয়ান হোসেন, ছাত্রদল নেতা রাজিন আহমেদ, অলিউর রহমান, মুন্না আহমেদ, শহীদুল ইসলাম, ফাহিম আহমেদ সহ আরও অনেকে। স্বাধীন দেশে গত ১৫ বছরের বেশি সময় দেশের মানুষ স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দ্বারা পরাধীন ছিলেন। এ সময় মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ফয়সাল চৌধুরী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমস্ত জাতির মানুষ ঝাঁপিয়ে পড়ায় স্বৈরাচার সরকারের পতন হয়েছিল। পৃথিবীর ইতিহাস দেখেন, যখনই কোনো নমরুদ, ফেরাউন, আব্রাহা কিংবা বড় বড় স্বৈরাচারের জন্ম হয়েছিল, আল্লাহ কিন্তু ছোট ছোট জিনিস দিয়ে এই স্বৈরাচারগুলোকে ধ্বংস করেছিলেন। আব্রাহাকে যেভাবে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন, নমরুদকে সেভাবে মশার মতো ক্ষুদ্র প্রাণী দিয়ে ধ্বংস করে দিয়েছেন। এবং এই শেখ হাসিনা ওয়াজেদকে আমাদের ছোট ছোট বাচ্চা আছে আবাবিল পাখির মতো, সেই বাচ্চারা সেদিন রাজপথে কিভাবে বুক পেতে দাঁড়িয়েছিল আপনারা দেখেছেন, আপনারা সবাই দেখেছেন। পুলিশ বলছিল একটাকে বাড়ি, আরেকটা চলে আসে। চিন্তা করেন কি কত সাহস, আল্লাহ তাদেরকে কত বুকের মধ্যে সেই সাহস দিয়েছিলেন সেদিন। ঢাকা, বাংলাদেশের প্রতিটি রাজপথে, এখানে আপনারা দেখেছেন তারেকের মতো ছেলেরা আজকে রাজপথে বুক পেতে দিয়ে শাহাদত বরণ করে, রক্তে রঞ্জিত করে আমাদেরকে একটি স্বাধীনতা উপহার দিয়েছে। তাই এই স্বাধীনতা আজকে আমরা এমনি হয় নাই, রক্তের ভুলি খেলার মধ্য দিয়ে শেখ হাসিনা ওয়াজেদ পলায়ন করেছে এবং আমরা একটি মুক্ত বাতাসে একটি গণতান্ত্রিক দেশ আমরা ফিরে পেয়েছি। এই আন্দোলনের পিছন থেকে আমাদের দেশ নায়ক তারেক রহমান কিভাবে এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে প্রতিটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে তিনি কিভাবে বিগত ১৫ বছর ধরে এবং বিগত আন্দোলনে কিভাবে পরিকল্পনা করেছেন যে এই স্বৈরাচারকে বাংলাদেশকে মুক্ত করতে হলে আমাদেরকে একটি সঠিক পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে। সেই পরিকল্পনার বহিঃপ্রকাশ হিসাবেই আমরা বিগত ৫ তারিখ আপনারা দেখেছেন যে এই কঠিন দাম্ভিক সেই স্বৈরাচার বাংলাদেশের বুক থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে এবং তার দূষররা যারা বিভিন্ন জেলায় উপজেলায় যারা যে সমস্ত তথাকথিত বিনা ভোটের এমপিরা সমস্ত সংসদের পৃথিবীর ইতিহাসে বিরল নজির যে একটি দেশের নির্বাচিত সংসদের ৩০০ জন পলায়ন করে। শুধুমাত্র এটা নয়, বায়তুল মুকাররম মসজিদের মতো খতিবকে এত দুর্নীতি তারা করেছে, তাকেও পলায়ন করতে হয়েছে। ফ্রান্স বিএনপির পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন রাসেল আহমেদ, শিবির আহমেদ, সুমন আহমেদ, শাহেদ আহমেদ, আক্তার হোসেন, নাজিম আহমদ, খাদির আহমদ, জিয়াউর রহমান, রুবেল আহমেদ, অলিউর রহমান, জাকির হোসেন, শাকিল আহমদ, লিটন আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। মেহেরুন বিনতে ফেরদৌস, এবিটিভি।